সংগঠন না, এটি হচ্ছে ভারতের আধিপত্য বিস্তারকারী একটি জঙ্গি সন্ত্রাসী সংগঠন। যারা ভারতীয় আধিপত্য বিস্তার করছে ইসকনের পাশাপাশি তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে এতদিন হাসিনা ভারতের আধিপত্য বিস্তার করেছে এবং বর্তমানে রাষ্ট্রযন্ত্রে থাকা এই হাসিনার দোসরেরা এবং ধর্মীয় সংগঠন নামে ইসকন নামের এই জঙ্গিরা বাংলাদেশে এখনো ভারতের আধিপত্য বিস্তার করছে। এখনো থেকে ভারতের আধিপত্য বিস্তার করার এই সাহস তারা পেয়েছে কারণ রাষ্ট্রে এখনো পর্যন্ত তাদের কোনো বিচারই হচ্ছে না। রাষ্ট্রযন্ত্রে যারা রাষ্ট্রীয় বাহিনী আছে, অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা উপদেষ্টা পরিষদ থেকে যারা রাষ্ট্রীয় বাহিনী আছে, প্রত্যেকে তাদেরকে পেছন থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে বলেই তারা বাংলাদেশে থেকে পাশের দেশের আধিপত্য বিস্তার করার সাহস পাচ্ছে। এই রাষ্ট্র এখনো চলে হাসিনার দোসরদের দিয়ে, এই রাষ্ট্র এখনো চলে ভাড়া করে আনা আওয়ামী লীগদের দালালদেরকে দিয়ে। আমার প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন, এই ইসকন কেবল বাংলাদেশ নয়, পৃথিবীর বেশিরভাগ দেশে তাদের এই জঙ্গি এবং সন্ত্রাসীমূলক কার্যক্রমের জন্য নিষিদ্ধ হয়েছে। তাহলে বাংলাদেশ যদি পরিপূর্ণ অর্থে প্রকৃত অর্থে স্বাধীন হয়ে থাকে, বাংলাদেশে কেন ইসকন এখনো নিষিদ্ধ হলো না? কেন